হ্যালো এভরিওয়ান, চলো দেখে নেব যে তোমার পার্টনার তোমার লাইফে ফিরে আসবে কিনা। এই ভিডিওটাতেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর যেটা তুমি জানতে চাও, যে সে তোমার সঙ্গে আবার যোগাযোগ করবে কিনা। উইদাউট এনি ডিলে দেখে নেব যে তোমার সঙ্গে সে দেখা করবে কিনা। তার আগে দেখে নেব তার এনার্জিস কি রয়েছে। যদি ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় মা তারা, ওম শ্রী মহাকালিকায়। চলো দেখে নেব যে তোমার প্রিয় ব্যক্তি। ওকে, disagreement. I wish you understood how I feel. I am afraid it is too late to take action. আচ্ছা, তোমাদের কোনো বিষয়ে হয়তো মতবিরোধ হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, রাইট? আর সে ভাবছে যে হয়তো তোমার কাছে ফিরে আসার আহ, সময় শেষ হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং, সে কিন্তু জানে যে তুমি ওয়েট করছো। এই রিলেশনশিপটা তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা একসাথে অনেক প্ল্যানিং করেছিল, আর মেন্টাল অ্যাটাচমেন্ট তোমাদের স্ট্রং রয়েছে, রাইট? কারা কারা এই জিনিসটাতে এগ্রি করছো আমাকে একটু জানাবে। চলো দেখে নেব। দেখো, আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অল দ্য ডিসকাস। আচ্ছা, তোমরা কোনো একসাথে কাজ করো, একসাথে এক জায়গায় কাজ করো, বা একসাথে কোনো বিজনেস স্টার্ট করেছো, এই এনার্জি দেখতে পাচ্ছি। এবারে একসাথে কোনো কাজ শুরু করেছো, সেটা তো শেষ করতে হবে, রাইট? তো সে কোথাও না কোথাও হোপ রাখছে যে তোমার সঙ্গে আবার সে দেখা করতে পারে। আই হ্যাভ গিভেন আপ। দেখো, কখনো সে মনে করছে এই রিলেশনশিপের জন্য তার আর সময় নেই, বা সে অনেক লেট করে দিয়েছে, সে আর ফিরে আসতে পারবে না। কিন্তু যেহেতু কোনো কাজ তোমরা একসাথে শুরু করেছো, আর সেই কাজ যেহেতু খুব ইম্পর্টেন্ট তোমাদের দুজনের লাইফে, সেই জন্য সে ফিরে আসার কথা ভাবছে। হোপ হোপ রয়েছে। এবং সে কিন্তু কনফিউজিং এনার্জি থেকে কোনো মতেই বার হতে পারছে না যে তোমার কাছে আলটিমেটলি ফিরে আসবে কি আসবে না। তো এটা দেখে নেব যে আলটিমেটলি যেটা প্রশ্ন ছিল। এবং রিউনিয়নের কার্ড অলরেডি চলে এসছে। দেখো, এখানে রিউনিয়নের কার্ড এসছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কার্মিক তোমাদের আহ ব্যাপার স্যাপার রয়েছে, যেটার জন্য তোমরা একে অপরকে কাছে পেতে চাইলেও কিন্তু কোনো না কোনো ভাবে দূরে চলে যাচ্ছ। তো দেখে নেব এই মুহূর্তে কনফিউজিং এনার্জিটা আর কি কি কারণে আসছে। শুধুমাত্র পার্সোনাল ইস্যুর জন্য, নাকি অন্য কোনো রিজন আছে? এই মুহূর্তে যে কনফিউজিং এনার্জি আমার ভিউয়ারের পার্টনারের দিক থেকে আসছে, সেটা কেন আসছে চলো দেখে নেব। কাজের এই টু পেন্টিকেল, তোমাদের দুজনের কাজ করার যে চিন্তা ভাবনা, সেটা কোথাও না কোথাও আলাদা। আর সেই জন্যই কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে। থ্রি অফ সোর্স এর এনার্জি এসছে। তোমাদের দুজনে কাজ করার ধরন প্রচুর আলাদা, সেই জন্য মতবিরোধ হয়েছে। এবং এই মতবিরোধের এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে কাজ করার যে ধরন, সেটা নিয়ে মতভেদ রয়েছে একে অপরে। কিন্তু তোমাদের প্রতি একে অপরের প্রতি প্রেমটা কতটুকু রয়েছে, কারণ প্রেমের থেকে বড় কোনো তন্ত্র নেই। তোমরা যে কোনো তন্ত্র রিলেটেড বই যদি দেখতে চাও, সেখানে কিন্তু প্রথম ফ্রন্ট পেজে বা অনেক সময় ফেসবুকে কোনো স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে যে তন্ত্র কোথাও না কোথাও আমরা ইউজ করি অনেককে পাওয়ার জন্য। দেখো, এখানে পেনফুল এন্ডিং দেখাচ্ছে, এই রিলেশনশিপের এন্ডিং দেখাচ্ছে। দেখো, এই রিলেশনশিপের হোপ অনেকে রাখছো, হয়তো 100%-এর মধ্যে 5% এরকম পসিবিলিটিস রয়েছে যে তাদের পার্সনরা ফিরে আসবে। কিন্তু তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স, মানে কমিউনিকেশন গ্যাপ দেখতে পাচ্ছি। এই রিলেশনশিপে যারা যারা 5% পার্সন রয়েছে, যাদের রিলেশনশিপ ঠিক হওয়ার পসিবিলিটি রয়েছে, বিকজ এখানে হোপ কার্ড এসছে, ঠিক আছে। এবং দেখো, এখানে হার্ট ব্রেকিং এর কার্ড এসছে, হারমিটের কার্ড এসছে, 5% ইউনিয়ন এনার্জি দেখাচ্ছে। নেগেটিভ কার্ড বা কনফিউজিং কার্ডই বেশি দেখা যাচ্ছে। এবং ফার্স্ট কার্ডই এখানে এসছিল, আই এম অ্যাফেয়ার্ড ইজ টু লেট অ্যাট টু টেক অ্যাকশন। এখানের অনেকের পার্সনের এনার্জি এটাই দেখাচ্ছে যে অ্যাকশন নেওয়ার মতো এনার্জি কিন্তু তোমার পার্সনের এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যাদের 5% দেখা যাচ্ছে যে রিউনিয়ন হবে, তাদেরকে বলে রাখি যে তাদের কিন্তু রিলেশনশিপে দুজনেরই হিলিং এর প্রয়োজন। তোমরা যদি কোনো রকম হিলিং করাতে চাও বা নিজে নিজে করে নিতে পারো, ইটস গুড। আর যদি মনে করছো কোনো হিলিং নিতে পারো, তো লাভ স্পেল বা কমিউনিকেশন স্পেল বা রিউনিয়ন স্পেল তোমরা করাতে পারো।
কারণ এখানে হার্ট ব্রেকিং থার্ড পার্টি ইনভলভ, যেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কাজ হতে পারে, কারণ 10 অফ সোর্স কার্ডসই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কার্ড, নেগেটিভ এনার্জির কার্ড, হার্ট ব্রেকিং এর কার্ড। ঠিক আছে, তো যারা যারা এই মুহূর্তে খুব টক্সিক রিলেশনশিপের মধ্যে গেছো এবং ভাবছো যে ফাইনালি একটা হালকা ফিলিং হচ্ছে, দেখো যদি তোমার পার্সনের সঙ্গে কথা না হওয়ার পরেও যদি তোমার মনে হচ্ছে যে আমি হালকা ফিল করছি, কোনো রকম নেগেটিভ ফিল করছি না, তাহলে আমি বলবো এই ব্রেকআপ তোমাদের কোথাও না কোথাও এই এই লাইফের জন্য বেটার। দেখো আমি অলওয়েজ বিশ্বাস করি আগের জন্ম, মানে আমাদের পাস্ট লাইফের ব্যাপার। পাস্ট লাইফে যদি তোমাদের কমিটমেন্ট থাকে অ্যাজ এ সোল লেভেলে যে এই পার্সনটার সাথে আমার আবার দেখা হবে, আবার কথা হবে, তাহলে রিউনিয়ন তোমাদের হবে। তুমি যাই করে নাও, যদি তোমার ভাগ্যে সে থাকে সে থাকবে, আর তুমি যাই করে নাও যদি তোমার ভাগ্যে সে না থাকে তাহলে সে হবে না। এটাই ট্রুথ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো এখানে কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড, ইয়া ইউ ডিড ইট, নাও টু সামথিং ইজ সেলিব্রেট এ জব ওয়েল ডান। দেখো কোনো কিছু এনার্জেটিক্যালি পজিটিভলি তো অবশ্যই হবে। এই ব্রেকআপ তোমাদের অনেকের লাইফে কিন্তু পজিটিভ কার্ড এসছে। ওয়াও, এই ব্রেকআপ মানে এই রিলেশন, যে রিলেশনটার জন্য তোমরা রিডিংসটা দেখছো, এই রিলেশনের 95% যারাই আমার ভিডিওটা দেখছো, দেখো এটা নেগেটিভ। তোমরা হয়তো ভাববে আরে এটা তো ফিরে আসার কথা বলেনি, থোড়ি না এটা কোনো পজিটিভ কথা বলছে। কার্ডে যা আসবে প্রথম কথা সেটাই বলবো। এখানে আজকে যে রিডিং এর প্রশ্ন ছিল যে তোমার পার্সন আলটিমেটলি ভিডিও আসবে কিনা, এই ভিডিওতে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। যারা ভীষণ টক্সিক রিলেশনশিপে আছো, যাদের মতভেদ রয়েছে, যাদের মধ্যে স্ট্রংলি থার্ড পার্টি, মানে অলরেডি সে থার্ড পার্টির সঙ্গে বিয়ে অবধি করে নিয়েছে, তাও তোমরা ভাবছো আপ্রাণ চেষ্টা করব, সে তোমাকে ক্লিয়ার জানিয়ে দিয়েছে এই রিলেশনশিপে তার কোনো মন নেই, কোনো ইন্টারেস্ট নেই, তাও তুমি পেছনে পড়ে আছো, আমি বলবো এরকম চেজিং এনার্জিতে তোমার কোনো যাওয়ার দরকার নেই। তোমার জন্য অনেকে, যে 95% আমার ভিডিও দেখছে এখানে, তাদের জন্য এই রিলেশনশিপ কোথাও না কোথাও একটা হেলদি কোনো লাইফ অ্যাচিভমেন্ট আনবে, বিকজ এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। যে তুমি তোমার এই লাইফ জার্নিতে যে ব্রেকডাউন তুমি পেয়েছো, এটা তোমার জন্য পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে। হ্যাভ ফেথ অ্যান্ড হিলিং, এই ব্রেকআপটা কোথাও না কোথাও তোমার লাইফে একটা খুব দরকার ছিল। তুমি যদি এই আঘাতটা না পেতে তাহলে হয়তো তোমাকে নতুন করে বাঁচতে তুমি পারতে না। তো তো ভগবান তোমাকে কোথাও না কোথাও স্ট্রং পয়েন্টে আনতে চাইছে, তাই জন্য তোমার লাইফে এই নেগেটিভিটি সিচুয়েশনটা এসছে। ডেফিনেটলি তোমার লাইফে কেউ না কেউ ভালো আসবে। কিং অফ সোর্ডস, উই ক্যান অল লার্ন ইম্পর্টেন্ট থিংস ফ্রম ওয়ান আদার। তোমার লাইফে এই যে পার্সনটা চলে গেছে, অ্যাজ এ লার্নার তোমার লাইফে আসার কথা ছিল এবং এসেছে, তোমাকে লার্নিং দিয়েছে। ওকে, তো তোমাকে এখানে বুঝতে হবে যে তোমাকে ভগবান বা ইউনিভার্স কি শেখাতে চেয়েছে, এই পার্সনটা তোমার লাইফে কেনই বা এসেছিল, কেনই বা ডিট্যাচমেন্ট হলো, এটা তোমাকে যার যার স্টোরি অনুযায়ী সে বুঝতে পারবে। ওকে, এখানে আরেকটা কার্ড আমি দেখে নেব। ইয়োর ডিসিশন ডিসাইড ইয়োর ফিউচার হিয়ার, নাথিং এলাস। দেখো এখানে যারা রিডিংটা পজিটিভলি ক্লেম করছো তাদের বলবো যে তোমার ডিসিশনই তোমার লাইফে ফিউচার ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এমন ডিসিশন কোনোটাই নিও না যেটা তোমার জন্য ভীষণ টাফ, যেটা তোমার জন্য কঠিন। দেখো কঠিন হলেও মানুষ পার করার চেষ্টা করে, কিন্তু তুমি জানো যে সেখানে গেলে তোমার প্রবলেমস হতে পারে, তাহলে আমি বলবো প্লিজ একটু ভেবে চিন্তে কোনো না কোনো স্টেপ নাও। ওকে, তো যে পার্সনটার জন্য তুমি এখানে রিডিংস দেখতে এসছিলে, 95% যারা আমার ভিডিও দেখছো তাদের কিন্তু এই রিলেশনশিপটা আর হয়তো ঠিক হওয়ার পসিবিলিটিস কম রয়েছে। তোমার লাইফে নিউ কোনো অপরচুনিটি, নিউ কোনো পার্সন আসতে চলেছে। 100%-এর মধ্যে 5% যারা আমার রিডিংসটা দেখছো তাদের রিউনিয়নের পসিবিলিটিস রয়েছে। অনেক সাফারিং, অনেক টক্সিসিটির পর বা অনেক সাফারিং, অনেক লার্নিং এর পর কিন্তু তোমাদের রিউনিয়নের পসিবিলিটিস রয়েছে। যারা যারা অনেক দিন ধরে এমনি ওয়েট করছো তাদেরকে বলে রাখি যে তোমরা চাইলে কোনো হিলিং নাও বা হিলিং করাও, তারপর কিন্তু চান্সেস রয়েছে যে তোমাদের রিউনিয়ন হবে। আশা করছি এই রিডিংসটা তোমাদের কাছে কোথাও না কোথাও আই ওপেনিং হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।